নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। ওবিসি সার্টিফিকেট পুনর্বৈধকরণ শুরু। ৭৪টি সম্প্রদায়ের জন্য নতুন করে আবেদনের সুযোগ। পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ বা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রাজ্যের ওবিসি সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। এই নির্দেশিকা অনুসারে নির্দিষ্ট কিছু ওবিসি সম্প্রদায়কে তাদের সার্টিফিকেট পুনর্বৈধকরণ বা পুনর্প্রদান করতে হবে। এই প্রক্রিয়াটি মূলত দুটি ভাগে বিভক্ত এবং প্রতিটি ভাগের জন্য আলাদা নিয়মাবলী রয়েছে। এই ব্লগ পোস্টে আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজভাবে আলোচনা করব, যাতে আপনার আবেদন করতে কোনো অসুবিধা না হয়। কেন এই পুনর্বৈধকরণ বা পুনর্প্রদান প্রয়োজন? কেন্দ্রীয় স্তরের চাকরি বা শিক্ষাগত প্রতিষ্ঠানে ভর্তির জন্য ওবিসিদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি তাদের ওবিসি তালিকায় কিছু পরিবর্তন এনেছে। এর ফলেই কিছু সম্প্রদায়কে তাদের সার্টিফিকেটের বৈধতা প্রমাণ করতে হচ্ছে এবং কিছু বাতিল হওয়া সম্প্রদায়কে নতুন করে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। এই প্রক্রিয়াটি নিশ্চিত করবে যে যোগ্য প্রার্থীরাই সংরক্ষণ ব্যবস্থার সুবিধা পাবেন। কাদের জন্য পুনর্বৈধকরণ এবং কাদের জন্য পুনর্প্রদান? এই প্রক্রিয়াটি দুটি প্রধান ভাগে বিভক্ত। ৬৬টি সম্প্রদায়ের জন্য পুনর্বৈধকরণ। যে ৬৬টি সম্প্রদায় আগে থেকেই ওবিসি তালিকার অন্তর্ভুক্ত এবং যাদের নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস অব্যাহত রয়েছে, তাদের সার্টিফিকেট পুনর্বৈধকরণ করতে হবে। এদের জন্য প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ। ৭৪টি সম্প্রদায়ের জন্য পুনর্প্রদান। যে ৭৪টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ তাদের সার্টিফিকেট পুনর্প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে নির্দেশিকা। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন এবং এর জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেট wb.nic.in এ যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশ। প্রথমে আপনাকে https://cast-certificatewb.inc.in ওয়েবসাইটে যেতে হবে এবং ওবিসি সেকশনে ক্লিক করতে হবে। ওয়েবসাইটের হোম পেজে অ্যাপ্লাই ফর ওবিসি লিঙ্কে ক্লিক করুন। আপনার যদি আগে থেকেই ডিজিটাইজড সার্টিফিকেট থাকে তবে ইয়েস বিকল্প নির্বাচন করুন, অন্যথায় নো নির্বাচন করুন। তথ্য পূরণ। আপনার ডিজিটাল ওবিসি সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ লিখুন। পিতার আয় সহ সমস্ত বাধ্যতামূলক ফিল্ডগুলি সাবধানে পূরণ করুন। আপনার জেলা, মহকুমা, ব্লক বা পৌরসভা এবং সম্প্রদায়ের ধরন নির্বাচন করুন। ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, এপিক বা আধার নম্বর এবং খাদ্যসাথী নম্বর। জন্মস্থান, ধর্ম এবং পিতামাতার চাকরির বিবরণ যদি প্রযোজ্য হয় পূরণ করুন। প্রয়োজনীয় নথি। আবেদনের সময় কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে। আয়ের সনদ সঞ্চিত্র। পঞ্চায়েত এলাকার জন্য বিডিও অফিস থেকে এবং পৌরসভা এলাকার জন্য এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে আয়ের সনদ সঞ্চিত্র সংগ্রহ করতে হবে। সার্ভিস রেকর্ড। যদি আপনার বাবা মা সরকারি চাকুরিজীবী বা অবসরপ্রাপ্ত হন তবে তাদের সার্ভিস রেকর্ড আপলোড করা আবশ্যক। আবেদন জমা। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। আবেদন জমা দেওয়ার পরবর্তী পদক্ষেপ। ৬৬টি সম্প্রদায়ের জন্য আপনাদের অনলাইন আবেদন জমা দেওয়ার পর হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না। আপনার আবেদনটি অনলাইনেই যাচাই করা হবে। ৭৪টি সম্প্রদায়ের জন্য আপনার অনলাইন আবেদন করার পর আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিসহ আপনার ব্লক বা বিডিও অফিসে জমা দিতে হবে। এরপর আপনার নতুন সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া শুরু হবে। এই নির্দেশিকা অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার ওবিসি সার্টিফিকেট পুনর্বৈধকরণ বা পুনর্প্রদানের জন্য আবেদন করতে পারবেন। সঠিক তথ্য এবং নথি দিয়ে আবেদন করলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে।